দূর থেকে দেখলে মনে হবে যেন বিশাল এক মাঠ জুড়ে শুধু কাটা কলা গাছের স্তূপ পড়ে আছে। কিন্তু ভিয়েতনামের এই আধুনিক ফ্যাক্টরিতে ঢুকলেই বোঝা যায় এগুলো কোনো ফেলে দেওয়া গাছ নয়, বরং কোটি টাকার শিল্পের প্রধান কাঁচামাল। আমরা সাধারণত কলা সংগ্রহের পর গাছটিকে আর কাজে লাগে না ভেবে ফেলে দিই, অথচ এখানেই সেই সাধারণ কলা গাছ রূপ নেয় দামি ফাইবারে। কলা তোলার পর গাছ কেটে ফেলা হলেও সেটি নষ্ট করা হয় না, খুব দ্রুত নির্দিষ্ট মাপে টুকরো করে ট্রাকে তুলে ফ্যাক্টরিতে পাঠানো হয়। কারণ বেশি সময় পড়ে থাকলে গাছের ভেতরের অংশ পচতে শুরু করে এবং ফাইবারের মান নষ্ট হয়ে যায়। তাই বেশিরভাগ ক্ষেত্রেই ২৪ ঘন্টার মধ্যেই গাছ কারখানায় পৌঁছে দেওয়া হয়। অনেক জায়গায় কৃষকদের সঙ্গে সরাসরি চুক্তি থাকে, ফলে তারা শুধু কলা নয়, গাছ বিক্রি করেও অতিরিক্ত আয় করেন। কারখানায় পৌঁছানোর পর প্রথমে কলা গাছ ভালোভাবে ধোয়া ও পরিষ্কার করা হয়। মাটি, পাতা আর অপ্রয়োজনীয় অংশ সরিয়ে নেওয়ার পর গাছগুলো মেশিনে ঢোকানোর উপযোগী করে কাটা হয়। এই ধাপে সামান্য ভুল হলেও পুরো ব্যাচের ফাইবার ক্ষতিগ্রস্ত হতে পারে, তাই দক্ষ কর্মীরাই কাজটি করেন। এরপর শুরু হয় আসল প্রক্রিয়া। বিশাল মেশিনের ভেতরে ধারালো ব্লেড ও রোলারের সাহায্যে গাছের স্তরগুলো আলাদা করা হয়। কলা গাছের প্রতিটি স্তরের ভেতরেই লুকিয়ে থাকে সূক্ষ্ম তন্তু বা ফাইবার। ধীরে ধীরে সেই তন্তুগুলো বের করে আনা হয়। পুরো কাজের সময় প্রচুর পানি ব্যবহার করা হয়, যাতে ফাইবার নরম থাকে এবং ছিঁড়ে না যায়। প্রথম অবস্থায় এই ফাইবার দেখতে অনেকটা ভেজা চুলের মতো লাগে, তখনও এগুলো কাঁচা অবস্থায় থাকে, তাই দ্রুত পরবর্তী ধাপে নিতে হয়। পরে মান অনুযায়ী ফাইবার আলাদা করা হয়, মোটা, মাঝারি ও সূক্ষ্ম। প্রতিটির ব্যবহারও ভিন্ন। এরপর বড় বড় পানির ট্যাঙ্কে ফাইবার ধোয়া হয়। এতে গাছের আঠালো রস ও ময়লা পরিষ্কার হয়ে যায়। ভালোভাবে ধোয়া না হলে পরে সুতা তৈরির সময় সমস্যা হয়। ধোয়ার পর অতিরিক্ত পানি ঝরিয়ে শুকানোর জন্য পাঠানো হয়। কিছু কারখানায় এখনও রোদে শুকানোর পদ্ধতি ব্যবহার করা হয়। খোলা জায়গায় লম্বা লাইনে ফাইবার ঝুলিয়ে রাখা হয়, যাতে বাতাস ও সূর্যের আলোতে ধীরে ধীরে শুকিয়ে যায়। আবার আধুনিক ফ্যাক্টরিতে বিশেষ ড্রায়ার মেশিন ব্যবহার করা হয়, যেখানে নির্দিষ্ট তাপমাত্রায় খুব দ্রুত ফাইবার শুকানো সম্ভব। শুকানোর পর ফাইবার আরও হালকা, মসৃণ ও শক্ত হয়ে যায়। তখন আবার মান যাচাই করা হয়। যেসব ফাইবার বেশি ভঙ্গুর বা অসমান, সেগুলো আলাদা করে ফেলা হয়। বাকি উন্নত মানের ফাইবার রোল আকারে সংরক্ষণ করা হয় এবং পরে সুতা তৈরির মেশিনে পাঠানো হয়। মেশিনে পাক খেয়ে এই ফাইবার শক্ত সুতায় পরিণত হয়। দেখতে কিছুটা পাটের সুতার মতো হলেও এটি তুলনামূলক হালকা এবং বেশ টেকসই। এই সুতা দিয়েই তৈরি হয় নানা ধরনের পণ্য। সবচেয়ে বেশি তৈরি হয় পরিবেশ বান্ধব কার্পেট, যেগুলোর আন্তর্জাতিক বাজারে ব্যাপক চাহিদা রয়েছে। এছাড়া দড়ি, প্যাকেজিং সামগ্রী এবং বিশেষ ধরনের কাগজও তৈরি করা হয়। কলা গাছের ফাইবারের কাগজ সাধারণ কাগজের তুলনায় অনেক বেশি মজবুত এবং দীর্ঘস্থায়ী। মজার বিষয় হল, ফাইবার বের করার পর অবশিষ্ট অংশ ফেলে দেওয়া হয় না, সেগুলো দিয়ে জৈব সার তৈরি করা হয়। বড় কম্পোস্ট ইউনিটে বর্জ্য পচিয়ে তৈরি করা সেই সার পরে কৃষকদের কাছেই বিক্রি করা হয়। সব মিলিয়ে একসময় যে কলা গাছকে মূল্যহীন মনে করা হতো, আজ সেটিই পরিণত হয়েছে বিশাল এক শিল্পে। এই শিল্প শুধু ফ্যাক্টরির লাভই বাড়াচ্ছে না, কৃষক থেকে শ্রমিক সবার জন্যই তৈরি করছে নতুন আয়ের সুযোগ।